অনুসন্ধানে বেরিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক থলের বেড়াল। মতিউরের ছাগল কাণ্ডের পর এবার দুদক জালে ধরা পড়েছে আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। তার বিরুদ্ধে রয়েছে বিশাল দুর্নীতির অভিযোগ। মানি লন্ডারিং, ঘুষের বিনিময়ে কর কর্মকর্তাদের বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয় ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ সহ রয়েছে এর মাধ্যমে ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অবৈধ এই অর্থের বিনিময়ে স্ত্রী শ্বশুরের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় কিনেছেন বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি, প্লট, জমিজমা সহ নামে বেনামে কিনেছেন কোটি কোটি টাকার সঞ্চয়পত্র। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালতে শুনানির পর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলের আবেদনের প্রেক্ষিতে ফয়সাল সহ ১৪ জনের ৮৭টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬,৯৬,০০,০০০ টাকা এবং ফয়সাল সহ ৭ জনের নামে থাকা ১৫টি সঞ্চয়পত্রে ২,৫৫,০০,০০০ টাকা অবরুদ্ধ করেছেন আদালত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।